হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু ইয়ার নিউ ব্লগ। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, আমি ভালো আছি। তো শুরু করলাম আজকে একটি নতুন ব্লগের সাথে। তো আজকে হলো শনিবার আর এখন ঘড়িতে প্রায় বাজে 9টা কি 9:45 এরকমই হবে। তো আজকে উঠতে না অনেকটা লেট হয়ে গেছে, কারণ আজকাল রাতে না ঘুমটা ভালো করে হচ্ছে না, জানি না কেন বা। কারণ ঘুমোতে ঘুমোতে প্রায় 2টা 2:30 বেজেই যায়। ঘুমটা আমার আসেই না। সবাই ঘুমিয়ে, ছেলেও ঘুমিয়ে যায়, বড়ও ঘুমিয়েছে, কিন্তু আমার ঘুমটা আসে না। তো তার জন্য সকালে উঠতে অনেকটা দেরি হয়ে যায়। আর আজকেও আরও দেরি করে উঠেছি, কারণ বরের দোকানও বন্ধ আজকে, আর রান্নাবান্না আজকে চাপ নেই, যেহেতু বর আমি দুজনে উপাস থাকবো আজকে। মন্দিরে, শনি মন্দিরে অঞ্জলি নেব, খাওয়া দাওয়া করবো। তো রাতেরটা পরে অঞ্জলি টঞ্জলি নিয়ে এসে তারপরে রান্না করবো। আর ছেলের জন্য ভাত আর কিছু একটা বানাবো, তো ওকে তো খাওয়াতে হবে। তো এখন প্রথমে আগে ঘর টরগুলো গুছিয়ে নিই, তারপরে যেহেতু গ্যাসের চুলা টুলা সব ধুতে হবে। রাতে ধুইনি, কারণ কলের জলগুলো অনেক ঠান্ডা হয়, রাতে ধুলে হাতটা পুরো শিনশিনে ওঠে। তো কোনো দিন ধুই। তা আধা বাসন কালকে দুপুরবেলায় মেজে রেখেছিলাম, আর কিছুটা কারণ কালকে রাতে রান্না হয়েছিল, তো আমিষ রান্না হয়েছিল, তো আজকে তো নিরামিষ খাওয়া হবে, তার জন্য সব আবার ধুতে হবে। তো ঠান্ডার দিনে এই একটা জ্বালা, বিছানা গুছোতে গুছোতে প্রায় আধা ঘন্টা লেগে যায়, কারণ ব্ল্যাঙ্কেট গুছোতে গুছোতেই প্রায় সময় লেগে যায়। বড় আর ছেলে মিলে 2টা গায়ে দেয়, আমি 2টা, 4টা ব্ল্যাঙ্কেট গুছাতে হয়, ব্ল্যাঙ্কেট আর কম্বল মিলিয়েই গুছাতে হয়। তো বর সকালে অনেকটা আগেই ঘুম থেকে উঠেছিল, তো বাজার করতে গেছে, বাজার আনবে। ছেলের জন্য কিছু খাবার, আমাদের জন্য খই আনতে গেছে, তো সেগুলো আনবে। আর আমি এখানে স্নান করে আগে ঠাকুরটা দেবো, তারপরে বাকি খাওয়া দাওয়া সব করব। কারণ শনিবার আমি স্নান করে ঠাকুর দিই, তারপরে রান্নাঘরে ঢুকি, এর আগে ঢোকা হয় না, কারণ আগে পরিষ্কার টস্কার করে নিই। তো এদিকে আমার বিছানা টিছানা পুরো পরিপাটি করে গুছানো হয়ে গেছে। আর ছেলে তো অনেক ডিস্টার্ব করছিল, দেখতেই পেয়েছো তোমরা গুছানোর সময়। তো প্রায় গোছানো কমপ্লিট, কিন্তু ঘর এখনও ঝাড়ু দেওয়া হয়নি। তো ঘরটা প্রথমে ঝাড়ু দিয়ে নেব, তারপর ঢুকে যাব একেবারে রান্নাঘরে। দেরি করে ঘুম থেকে উঠলে এটাই একটা প্রবলেম, কাজের অনেকটা লেট হয়ে যায়। তো আজকে যেহেতু ওরকম বিশেষ কোনো কাজ নেই, বিশেষ কোনো কাজ বলতে সব কাজই আছে, খালি রান্নাটুকুই বাদ যাবে, আর সব কাজই আছে। আর বর আর ছেলে ঘরে থাকলে একটু পর পর আমার বেডশিট ঠিক করতে হয়, ব্ল্যাঙ্কেট গুছাতে হয়, কত বাজে ঠিকঠাক করতে হয় বলার মতো না। আর ছেলে ব্লক নিয়ে খেলা করছিল, আর আমি এখানে ঘর তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তো এখন বারান্দাটা ঝাড়ু মেরে নিচ্ছি। তারপরে রান্নাঘরে ঢুকে বাসনপত্রগুলো ধুয়ে নেব, ধুয়ে গ্যাসটা মুছে নেব, মুছে তারপর ঘরটা মুছে স্নান করতে চলে যাব। তো বাইরে তো প্রচণ্ড রৌদ্র, কিন্তু ঘরের ভেতরে এতটা ঠান্ডা, জুতো ছাড়া তো থাকা অসম্ভব। জুতো ছাড়া থাকলে পা মনে হয় একদম বরফ হয়ে যায়, কি বলবো, পায়ে ব্যথা শুরু হয়ে যায়। এদিকে প্রায় ঝাড়ু দেওয়া কমপ্লিট, এখন বেলচাতে নোংরাগুলো উঠিয়ে ডাস্টবিনে ফেলে দেবো। ফেলে দেওয়ার পর কমপ্লিট হয়ে যাবে। তো স্নান ধান করে ঠাকুর দিয়ে আসবো, তারপরে গিয়ে বর বাড়িতে ঘরে আসে, তারপরে চা বানাই, বর আর আমি খাই। ছেলেকেও খাবার দিয়ে দিয়েছি আগেই, তারপর ওকে পড়তে বসাতে হবে। তো ছেলের জন্য রান্নাটা কিছুক্ষণ পরেই করব, কারণ যেহেতু 1:30 2টার দিকে খাবে, তো তার আগে রান্নাটা করে ফেললেই হবে। আর একজন মানুষের রান্না করতে সময় বিশেষ লাগবে না, ওর জন্য তো এত হিবিজিবি বানানোর দরকার নেই, একটা কিছু ভাজা বানালে ওর খাওয়া হয়ে যায়। তো আজকে উপোস থাকার কারণ হলো কোনো কিছু মানসিকও নয়, কোনো কিছুই না। বর শুক্রবারে রাতেরবেলা এসে বলছিল যে কাল তো শনিবার, শনিবারে তো আমাদের এমনিতেও নিরামিষ খাওয়া হয়ই, তো চলো আমাকে বলেনি, ও বলছিল আমি আজকে কালকে অঞ্জলি নেব। তো ও ভেবেছিল অঞ্জলি ভাত খেয়ে নেওয়া যায়, অরিজিনালি শনি পুজোর অঞ্জলি ভাত খেয়ে নেওয়া যায়, নিরামিষ ভাত। কারণ আমরা ব্রাহ্মণ মশাইকে জিজ্ঞাসা করেছিলাম, তো উনি বলেছিল নিরামিষ ভাত খেয়ে নেওয়া যায়, কিন্তু মনটা ভালো লাগে না ভাত খেয়ে নিতে। তো আমি বরকে বললাম একটা দিনের বেলায় আর একটা বেলারই কথা, রাতে তো খেতেই পারবে, তো চলো উপোস থেকে নেওয়া হোক। তো বলছে তুমিও নেবে? তাই বলছি তুমি যখন উপোস থেকে নেবে, তো আমিও নিয়ে নিই, একসাথে দুজনের পূজা করা হয়ে যাবে। তার জন্য আরও দুজনে মিলে উপোস থেকে পুজো করেছিলাম। তারপরে দিয়ে কাপড় চোপড়ও ধোয়নি, যেগুলো অঞ্জলি নেওয়ার জন্য পর্বত, এগুলোও ধুয়ে দেব। তো স্নান একবার তো করে নিয়েছি, করে ঠাকুরটাও দিয়ে দিয়েছি। ঠাকুরটুকু দিয়ে এদিকে বড় চলে এসেছে, তো ফুল, গাঁদা ফুল কিছু ছিল গাছের থেকে, কিছু পেরেছিলাম। আর ছেলেকে এখানে পড়তেও বসিয়ে দিয়েছি। আর অঞ্জলি নেওয়ার জন্য যেহেতু কাপড় ধুতে হবে, তো বর কী করেছে, ওটাও ধুয়ে দিয়েছে। আর আমার জন্য এখানে শাড়ি ব্লাউজ হালকা একটা স্টোন নিয়েছি, কারণ সোয়েটার ধুলে তো শুকাবে না এখন। তারপরে
তারপরে ইউ ভি আর ডব্লিউ তারপরে ভি ডাব্লিউ এর পরে কি হয়? বি এক্স এক্স আর আর আরে আর দি দেখতেছি ওয়াই 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 আমি এমনি কিছু ওয়াই দেখতেছি বিট্টা পুত্তি দো এখন এটা কে খাবে? তুমি ওটা খাবে না মা ভেঙ্গা গেছে লাগতেছে ভেঙ্গা গেছে যাও ব্যাগ রেখে আসো, যাও। মা ভেঙ্গা গেছে আচ্ছা কিচ্ছু হবে না, ব্যাগ জায়গা রেখে আসো, যাও। ব্যাগটা নাও। মা ব্লকটা খেলতে পারু ছেলেকে পড়িয়ে ছেলেকেও খাবার খাইয়ে দিয়েছিলাম আগে। তো এখানে বর আর আমি চা নিয়ে বসেছিলাম। তো এনেছিল হলো খই। তো বলে উপোস থাকলে বলেছে খই খেতে পারবো, তার জন্য খই এনেছিল। খই আর শুধু চা খেয়েছি, আর কিছুই খাইনি। আর একটু পান খেয়েছিলাম, কারণ উপোস থাকলে আমার পেটটা খুব লাড়ায়, তার জন্য পানটা খেলে একটু মজা লাগে। এদিকে চা আর খই খেয়ে নিয়েছে। বর আর ছেলে যাবে একটু ওর স্কুলে, তো এখানে রেডি করে দিয়েছিলাম। তোরা দুজন গিয়েছিল। তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করে না, কারণ আজকে রান্নাবান্না নিয়ে কী আর শেয়ার করবো। তারপর সন্ধ্যার সময় দিকে স্নান করেছি। তো বর স্নান করে রেডি সেডি হয়ে ছেলেকে মার ঘরে দিয়ে আসতে গেছে। আর আমি আর বরের দিকে যাব শনি মন্দিরে, কারণ শনি মন্দিরে অনেকক্ষণ বসতে হবে। তো ছেলে তো এখানে বসবে না শান্তি মতো, তার জন্য ওকে দিয়ে এসেছে। আর আমি আর বর এখানে বসে পুজো দেখছি আর অঞ্জলি নেব। তার জন্য প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বসেছিলাম। তো ছেলে থাকলে তো অনেকটা কষ্ট পেত, তার জন্য মাদের ঘরেই রেখে এসেছিলাম। যা 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 তো অঞ্জলি নেওয়া কমপ্লিট হয়ে ঘরে আসার পর থেকে সিঙ্গারা আনা হয়েছিল, চা বানিয়েছি আর কালাকান্দ। সিঙ্গারার সঙ্গে আমি ঝাল চাটনি নিয়েছিলাম, আর বর নিয়েছিল হলো মিষ্টি চাটনি। তো সেটা নিয়ে খেয়ে নিলাম। খেয়ে অল্প বসেছিলাম। তো ছেলেকে আনতে যাব, তো এখানে আমি রেডি হয়ে গেলাম। বড় রেডি হয়ে গেছে। তো অল্প দোকানে ঢুকবো মাদের ঘরের জন্য কিছু নেওয়ার জন্য। তো রাস্তাটা পুরো অন্ধকার, তো আমি গলিটা একাই বের হয়েছিলাম। তো বরকে বলছিলাম তুমি স্কুটি নিয়ে আগে জিনিসগুলো নিয়ে আসো, তারপরে একসাথে যাব, কারণ নাহলে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হবে, তার জন্য। তো এখানে এসে পড়লাম। তো মামির মেয়ে এখানে বরকে ম্যাসাজ করে দিচ্ছিল, আর সবাই বসে এখানে হাসি ফুর্তি গল্প করছিলাম। তো অনেকই মজা লাগছিল। আর ছেলে তো মোবাইল নিয়ে পুরো ব্যস্ত, মানে বলার মতো নয়। আমরা এসেছি যে ও এত একটা ধ্যান নিতে। বড় আসার সময় সিঙ্গারা এনেছিল, তো ওদেরকেও সিঙ্গারা দিয়েছিল। আর বড় ছেলের জন্য 2 প্যাকেট চিপস নিয়ে গেছিলাম। আর মামার ছেলেকেও দিয়েছে, ও খেয়েছে। তো এখানে বসে সবাই গল্প টল্প করে তো চলে আসলাম বাড়ি, কারণ এসে রান্না করতে হবে। মা বলেছিল বারবার খাওয়ার জন্য, তো ওদের যেহেতু আমিষ তো খাবো না। তো ঘরে এসে এখানে রুটি আর আমি মটর ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই রাত্রেবেলা বানাবো, নিরামিষভাবেই বানাবো। তো আমি এদিকে রান্না করছি, ছেলে এদিকে পুরো থাল বাটি পুরো এক এক জায়গায় সাজিয়ে কার কোনটা দিয়েছে, আসনও পেতে দিয়েছে, মানে অনেকটা কাজ করতেও ভালোবাসে। তো আমি এখানে রুটি বেড়ে নিচ্ছি। তো আগে ও কী করেছে, গামলাটা আনার জন্য চলে গেছে। তো আমি বলছি বাবা গরম তুমি পারবে না নিতে,
কিন্তু বলছে না না আমি পারবো। তো ওকে বলেছি তুমি বসো আমি দিচ্ছি তো খাবে। তো বলছে আজকে আমি একা খাবো, মানে রুটিটা হলে ওকে ছিঁড়ে দিলে ওকে একাই খায়, কারণ ভাতটা হলে ওকে খাইয়ে দিই, নাহলে ছড়িয়ে ছিটিয়ে দেয় তার জন্য। আর রুটিটা ছিঁড়ে দিলেও এক এক টুকরো করে খেতে পারে। তো এদিকে ছেলেকে দিয়েছি বাটিতে, তো আলু দেখে বলছে অন্য সময় আলু খেতে চায় না, তো বলছে মা আমাকেও আলু দাও। তারপর ওর থালেও আলু দিয়েছি, তো একা খাচ্ছে, তো আমরা ওইদিকে খেয়ে নিচ্ছি। তো আজকে নিরামিষ খাওয়া দাওয়া করে তো রাতে এখন ঘুমিয়ে যাবো, আর তো কোনো কাজকর্ম নেই। তো আজকের ব্লগটি এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।